আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব হচ্ছে বীজগাণিতিক সূত্র। তো বীজগাণিতিক সূত্র হচ্ছে কিভাবে আপনি এত মুখস্থ করবেন। তো এত মুখস্থ রাখা সম্ভব না। তো আপনাকে সিম্পল ট্রিক্সে আমি বীজগাণিতিক সূত্রটা শিখিয়ে দিতে চাচ্ছি। দেখেন, স্বাভাবিকভাবে a প্লাস b হোল স্কয়ার, এটা যদি আমরা দেখি কি লিখি স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো এই সূত্রটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের সূত্র। আরেকটা বর্গমূল নির্ণয়ের সূত্র আছে a - b হোল স্কয়ার। এটা কিন্তু আমরা কি লিখি স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো এই দুইটাকে সূত্রটাকে একবারে কম্বাইন বলা হয় হচ্ছে বর্গমূল নির্ণয়ের সূত্র। তো বর্গমূল নির্ণয়ের দুইটা সূত্র থেকে আমি বাদবাকি সূত্রগুলো হচ্ছে আমরা নিজস্বভাবে লিখতে পারি। স্বাভাবিকভাবে এই সূত্রের আরেকটা সূত্র আছে হচ্ছে, যেটাকে আমরা লিখি হচ্ছে a minus b whole square plus 4ab। এটা আমরা লিখি, দেন এটারও একটা কম্বাইন্ড সূত্র আছে, সেটা হচ্ছে a plus b whole square minus 4ab। তো এই দুটো হচ্ছে মান নির্ণয়ের সূত্র নির্ণয়। তো স্বাভাবিকভাবে আপনি যদি বিষয়টি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সূত্র ক্ষেত্রে একটা রুলস মেইনটেইন করা হয়, সেটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস এরকম। দেখেন আপনি যদি হচ্ছে এই সূত্র থেকে এই সূত্রটা মুখস্থ রাখেন, দেখেন প্লাস মাইনাস প্লাস, পরেরটা দেখেন হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, তাহলে কিভাবে সূত্রটা দাঁড়ায় মাইনাস প্লাস মাইনাস আসছে। তো এইভাবে ট্রিক্স মধ্যে আপনি সূত্রটা ওভারঅল মুখস্থ রাখতে পারবেন। তো আমি যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন এই সূত্রটা থেকে যদি হচ্ছে আমি এই a বিটাকে পার করি, তাহলে আমাদের কি আসে স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা কি লিখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা সূত্র, আপনার মুখস্থ করা যাবে না, আপনি শুধু এই দুইটা সূত্রটা মুখস্থ রাখবেন। দেন তারপরে আসে হচ্ছে এইটাকে যদি হচ্ছে আপনি পার করে যান a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে কি আসে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে সূত্রকে মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই। তারপরে আপনাকে দেখাই এই দুইটা বাদে বাদ বাকি যেগুলো সূত্র আছে সবই হচ্ছে আপনার মান নির্ণয়ের জন্য, এই দুটো হচ্ছে শুধু বর্গমূল নির্ণয়ের জন্য। তারপরে দেখেন এইখান থেকে যদি হচ্ছে আমরা কি করি, ওভারঅলটাকে আমরা কি করি যোগ করে দিই। তাহলে যোগ করেন, এখানে যে চিহ্ন আছে চিহ্ন কোনো পরিবর্তন হবে না, যোগ থাকলে কি হবে মাইনাস মাইনাস প্লাস মাইনাস। তো এইটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি আসে, এটা এটা কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকে 4ab। এই ক্ষেত্রে দেখেন হচ্ছে 4ab ইকুয়াল টু আমরা কি লিখতে পারি স্কয়ার প্লাস 4ab লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এই 4 টাকে আপনি পার করে দেন, 4 আলাদা করে লিখলাম a মাইনাস b হোল স্কয়ার 4। তো এইটাকে হচ্ছে বর্গমূল আকারে লিখলে তাহলে আপনার দাঁড়ায় a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড 2 ইকুয়াল টু কি a b। তাহলে a b এর একটা সূত্র পাওয়া গেল। তাহলে ওভারঅল আমরা কয়টা সূত্র হলো, আগে দুইটা দেখলাম, পরে দুইটা, তারপরে একটা দুইটা। তো ওভারঅল আমার হচ্ছে সূত্রগুলো আসতেছে কি দেখেন, এখান থেকে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। আবার এইটার ক্ষেত্রে আমরা আরেকটা লিখতে পারি কি, প্লাস থাকলে কি বলছি প্লাস মাইনাস প্লাস, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তারপরে মাইনাসের ক্ষেত্রে দেখেন স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটার ক্ষেত্রে আবার কি আসে a মাইনাস b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে কি হলো প্লাস মাইনাস প্লাস মাইনাস। এরপর আরো দুইটা সূত্র আছে কি স্কয়ার প্লাস b স্কয়ার। এটার ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, আপনি এটার ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ করবেন, একবার প্লাসও দিতে পারেন একবার মাইনাসও দিতে পারেন। তো এটা দেওয়ার পরে শুধু এই ক্ষেত্রে আসবে কি মাইনাস, আর যদি এইটার ভিতরে হচ্ছে মাইনাস দেন তাহলে এখানে আসবে হচ্ছে প্লাস, তারপরে ab 2ab। কিছু বলবেন?